স্বাগতম সবাইকে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে। আজকে আমি আলোচনা করব জাভাস্ক্রিপ্টের মধ্যে অ্যারে থেকে কিভাবে ভ্যালুকে ফাইন্ড করে নিয়ে আসা যায় এবং ইন্ডেক্স ধরে ফাইন্ড করেও নিয়ে আসা যায়। এই দুইটা জিনিস নিয়ে আমি এখন আলোচনা করব। তো সেজন্য আমরা এখন চলে যাব আমাদের বিএস কোডে। চলো বিএস কোডে যদি যাই, বিএস কোডে আমাদের যে পুরনো ফোল্ডারটা আছে সেটা ওপেন করে নিলাম। কোথায় আছে? এটা ডেস্কটপে আছে, জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এখানে আমরা এখন একটা জিনিস চালাবো, সেটা হচ্ছে ফার্স্টে একটা অ্যারে নিব। আচ্ছা, এগুলো একটু ডিলিট করে দেই, এগুলো আমাদের দরকার নেই। অর্থাৎ থাক, আমি এগুলোকে কমেন্ট আউট করে রাখলাম। এখানে আমি একটি অ্যারে নিব, বার অ্যারে ভেরিয়েবল নিলাম, অ্যারে ফিল্টার, এই অ্যারেটাকে নিলাম। এখান থেকে আমি এটা না, অ্যাকচুয়ালি আমি একটি ভেরিয়েবলে রাখি ফাইন্ড অ্যারে, অ্যারে নামে আমি একটি ভেরিয়েবল নিলাম। এখানে আমি কি করব, যে অ্যারে ফিল্টারটা আছে, অ্যারে ফিল্টারটাকে আমি মানে এই ভেরিয়েবলটাকে আমি এখানে ধরলাম এবং তার থেকে ডাটাটাকে ফাইন্ড করে নিয়ে আসলাম। ফাইন্ড করে এখানে আমি ভ্যালুটা পাস করে দিলাম। তো ভ্যালুটা যখন আমি পাস করে দিব, তখন আমি এখন এখানে একটি কন্ডিশন ইউজ করব। কন্ডিশন হচ্ছে রিটার্ন ভ্যালু হচ্ছে 50, মানে 50-র উপরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে শো করবে। সো 50-র উপরে কোন ভ্যালুটা আছে? 51। সো এখানে 51 শো করানোর কথা। সো আমরা একটু দেখি সেটা শো করে কিনা। সেভ করলাম। এবার আমরা একটু ব্রাউজার চেক করব। অ্যাকচুয়ালি 60, ও 60 এখানে আছে। সো এখন 60 আছে, বাট 50-র উপরে 60 আছে, কিন্তু 51 আছে, সেটা কেন শো করলো না? এখন বিষয়টা হচ্ছে ফাইন্ডের যে কাজ সেটা হচ্ছে, মানে এই যে কন্ডিশনটা আছে এখানে, মানে 50-র উপরে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালু। এখন 50-র উপরে যদি অনেকগুলো বলে থাকে, সেখান থেকে প্রথম যে ভ্যালুটা সেই ভ্যালুটা এখানে কি করবে? শো করবে। সো 50 উপরে 51 আছে, 60 আছে এবং 70 আছে। তো এই তিনটে ভ্যালুর মধ্যে 60টা হচ্ছে ফার্স্ট, প্রথমে আছে, সেই জন্য 60 ভ্যালুটাই এখানে শো করবে। এবার আরেকটা জিনিস দেখবো আমরা এখান থেকে, ফাইন্ড ইন্ডেক্স মেথড। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখি, আমরা যদি এখানে ফিল্টার ইউজ করতাম, তাহলে কি হতো? ফিল্টার যদি ইউজ করতাম, 50-র উপরে যে ভ্যালুগুলো আছে সবগুলো ভ্যালু এখানে চলে আসতো। এই যে দেখছেন, 50-র উপরে তিনটা ভ্যালু আছে, তিনটা ভ্যালু এখানে শো করলো। তাহলে আমরা ফিল্টার এবং ফাইন্ড, তার মধ্যে থেকে আমরা যে পার্থক্যটা আছে সেটা বুঝতে পারলাম। এবার হচ্ছে আমরা দেখবো ফাইন্ড ইন্ডেক্স। সো ফাইন্ড ইন্ডেক্সটা কি? ফাইন্ড ইন্ডেক্স যদি ইউজ করি তাহলে আমাদের কি হয় দেখেন। তো ফাইন্ড ইন্ডেক্সের মূল কাজ কি? ফাইন্ড ইন্ডেক্সের মূল কাজ হচ্ছে যে আমাদের এই যে ভ্যালুগুলো আছে এর মধ্যে প্রত্যেকটা ভ্যালুর একটা ইন্ডেক্স নাম্বার থাকে। তো ফাইন্ড ইন্ডেক্স যখন আমরা দিব, তখন যে ভ্যালুটা এখানে আমরা পাস করেছি, মানে যে কন্ডিশনটা লজিকটা দিয়েছি, সেই লজিকের ইন্ডেক্স নাম্বারটা এখানে আমাদের শো করা। সো এখানে 50-র উপরে তিনটা ভ্যালু আছে, তিনটার মধ্যে প্রথম কোনটা? সেটা হচ্ছে 60। এবং 60-র ইন্ডেক্স নাম্বার কত? ইন্ডেক্স নাম্বার আমরা জানি 0 থেকে শুরু হয় এর। তাহলে এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে আমাদের এখানে ভ্যালুটা কি আসলো? 4 আসলো। সো আমরা কি জানলাম?
ফাইন্ড মেথড এবং ফাইন্ড ইন্ডেক্স মেথড। এই ফাইন্ড মেথড এবং ফিল্টার মেথডের মধ্যে পার্থক্য হচ্ছে একটা, ফিল্টারের মধ্যে মানে আমি যে কন্ডিশনটা দিব তার উপরে যে কন্ডিশনটা থাকবে সবগুলা কন্ডিশন এখানে শো করবে, সবগুলা রেজাল্ট। কিন্তু ফাইন্ড মেথডে শুধু প্রথম ভ্যালুটাকে এখানে শো করবে, আর ফাইন্ড ইন্ডেক্স মেথড হচ্ছে প্রথম ভ্যালুটার ইন্ডেক্স নাম্বারটা শো করবে। সো এই ছিল আমাদের আজকের ফাইন্ড এবং ফাইন্ড ইন্ডেক্স মেথড নিয়ে আলোচনা। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।